পূজ্য প্রেমানন্দজি মহারাজের সৎসঙ্গের বাংলা অনুবাদ। মহারাজজি বলছেন, যদি এই জন্মেই ভগবত প্রাপ্তি করতে হয়, অর্থাৎ যদি জীবন মুক্ত হতে হয়, व्यर्थ कालत्वम विरक्तिर मान शून्यता आशा बंधा समुत्कंठा नाम गाने सदा रुचि आसक्तिस्तद गुणाख्याने प्रीतिस्तद वसति स्थले। যদি আমাদের হৃদয় এরকম হতে থাকে গুরু কৃপায়, যে কেউ যদি আমাদের গালি দেয়, দুঃখ দেয় বা অপমান করে, আর আমরা আমাদের হৃদয়কে যদি সেই অপমান থেকে বাঁচাতে পারি, প্রথমে হচ্ছে শান্তি। আমরা যদি সহনশীল হতে পারি, অর্থাৎ তিতিক্ষবা, যেটা প্রথম বলা হয়েছে, মহারাজজি বলছেন সহনশীলতা আধ্যাত্মের উচ্চতায় উপরে ওঠার জন্য অতীব প্রয়োজন। শ্রী অর্জুনজির সামনেই ভগবান আছেন, আর ভগবান বলছেন অর্জুনকে, স্পর্শাস্তু কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পায়নো অনিত্যাস্তাস্তি তিতিক্ষস্ব ভারত। শ্রী ভগবান ওই শ্লোকে বলছেন, এই আসতে ও যেতে থাকা অনুকূলতা ও প্রতিকূলতা, অর্থাৎ শীত গরম, মান অপমান, নিন্দা স্তুতি, এই সব কিছুকেই তুমি সমানভাবে সহ্য করে নাও অর্জুন। অর্থাৎ অর্জুনকে ভগবান এখানে সমতা ধারণ করার কথা বলছেন। যে আধ্যাত্মের উচ্চ পর্যন্ত পৌঁছাতে চায়, তার জন্য প্রথম লক্ষণ হচ্ছে শান্তি, অর্থাৎ এতটাই হৃদয় শান্ত হওয়া চাই যে ভালো অথবা খারাপ ব্যবহারের উপরে মনের কোনো নড়চড় হওয়া যায় না। যখন আমাদেরকে কেউ সম্মান করে তখন এক ধরনের বিকার উৎপন্ন হয় ভেতরে, আর যখন কেউ অপমান করে তখন আর এক ধরনের বিকার উৎপন্ন হয়। এখন মানের উপর ক্রোধ বিকার আসে, আর সম্মানের জন্য হর্ষ বিকার আসে, আর যখন সম্মান পায় তখন হর্ষ বিকার মদকে জাগরিত করে দেয়, আর এটা ঘটলে উপাসনা ভঙ্গ হতে পারে। শান্তিটা এমন, যখন আমাদের কেউ অমঙ্গল করে তখনও আমরা তার মঙ্গল কামনা করি। যে আমাকে কষ্ট দিতে চায় আমি তার জন্য প্রার্থনা করি, ভগবান এর মঙ্গল হোক। কোনো কালেই যেন এই অপরাধের তার উপর দণ্ড না প্রয়োগ হয়। হে নাথ, আপনি এরপরে কখনো রুষ্ট হয়েন না। এটাই হচ্ছে শান্তি শব্দের অর্থ। সহনশীল হয়েও আরেকজনের মঙ্গল কামনা করা। এবার 2 নম্বর লক্ষণ কি? অব্যর্থ কালক্তম। একটা শ্বাসও আমাদের প্রভু থেকে বিমুখ, অর্থাৎ উল্টো দিকে নেওয়া উচিত নয়। অর্থাৎ প্রভুকে স্মরণ করা বাদে একটা শ্বাসও গ্রহণ করা উচিত নয়। এমন করতে পারলে এই জন্মেই সে জীবনমুক্ত হয়ে যাবে। অব্যর্থ কালক্তম, অর্থাৎ একটা শ্বাসও ত্রিভুবনের রাজলক্ষ্মী দিলেও যে অর্ধ সময়ের জন্য বা অর্ধ সেকেন্ডের জন্য ভগবানকে ভুলে যায় না, সে মহাভাগবত। একটা শ্বাসও প্রভুর থেকে খালি যাওয়া উচিত নয়। এবার 3 নম্বর নিয়ম, বিরক্তি। যে বিষয়গুলোকে শাস্ত্র বিধিরূপে বর্ণন করেছেন, নিজের নিজের অধিকার অনুসারে প্রাণ পোষণ, জীবন যাপন এবং ধর্মের ভাবনাকে পূর্ণ করার জন্য শুধু সেই বিষয়গুলোকেই ভোগ করো। আর যাদের নিষেধ করা হয়েছে, অর্থাৎ যে ভোগ সামগ্রীগুলো ভোগ করার জন্য নিষেধ করা হয়েছে, তাকে ত্যাগ করা উচিত। তাহলে সে বৈরাগ্য স্থিতি প্রাপ্ত হতে পারবে। রাগ অর্থাৎ আসক্তি থেকেই অপরাধ সৃষ্টি হয়, আর আসক্তি শূন্য হয়ে ধর্মসঙ্গতভাবে ভোগ সামগ্রী ভোগ করলে সেটা মোক্ষ পদবীকে প্রদান করার মতো ক্ষমতা রাখে। বিরক্তি, সম্পূর্ণ জগতের ভোগ সামগ্রী একসাথে যদি আমাদের ভোগ করতে দেয়া হয়, তবুও আমাদের চিত্তকে আঘাত করতে না পারে, তাকে বিরক্তি কয়, তাকে বৈরাগ্যবান বলে। প্রথমে হয় ত্যাগ। ত্যাগ জিনিসটা এরকম যে ভোগ সামগ্রী উপস্থিত হলেও ভোগের প্রবল ইচ্ছা ভেতরে থাকা সত্ত্বেও আমি ভোগ করব না, কারণ আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে। এটাকে ত্যাগ বলে, আর এটার থেকে শান্তি প্রারম্ভ শুরু হয়। আর বৈরাগ্য মার্গটা এমন, ভোগের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও
নিজের ভিতরে সেই ভোগ সামগ্রী ভোগ করার প্রবৃত্তি ইচ্ছা না থাকায়। আর ত্যাগের ক্ষেত্রে ভোগ সামগ্রীর মধ্যে থাকে কিন্তু ভোগের ইচ্ছা থাকে, কিন্তু সে জোরপূর্বক ভোগ করতে চায় না। কিন্তু বৈরাগ্যে ভোগের ইচ্ছাই থাকে না। এবার আসলো উপরতি। উপরতি অবস্থাটা এরকম যে ভোগ সামগ্রী আছে সেটাই অনুভূত হচ্ছে না। সর্বম খলবিদম ব্রহ্ম। এবার আসলো মান শূন্যতা। যতক্ষণ পর্যন্ত উপাসকের মধ্যে সম্মান প্রাপ্তির লালসা থাকে ততক্ষণ পর্যন্ত সে নির্দ্বন্দ্ব হতে পারে না, ততক্ষণ পর্যন্ত সে অমৃত পদের অধিকারী হয় না। ভগবত পদের প্রাপ্তি করার জন্য ভগবান গীতায় 15 নম্বর অধ্যায়ে বলেছেন, निर्माण नमोहाजित संग दोषा अध्यात्म नित्या विन। और महाप्रभु चैतन्य देव कह रहे हैं, এবং মহাপ্রভু চৈতন্যদেব বলছেন, तृणादपि सुनीचे न तरोरिव सहिष्णुना अमानिना मान देन कीर्तनिया सदा हरि। নিজে মান শূন্যতা থেকে আর একজনকে সম্মান প্রদান করা, সম্মানের ভোগ না করাকে, এটা ভগবত প্রাপ্তির জন্য অনেক অনিবার্য বিষয়। মান শূন্যতা অর্থাৎ নিজের মধ্যে মান ভোগের শূন্যতা। আর এই মান ভোগ কখন হয়? যদি কেউ প্রণাম করছে বা প্রশংসা করছে আর আমরা সেটার উপরে হর্ষিত হচ্ছি বা হর্ষিত আনন্দ উপভোগ করছি, যদি সেটাকে এভাবে স্বীকার করা হয় অর্থাৎ তুমি মানের ভোগ করছো, তাহলে অপমানের যে আমাদের স্বীকার করতে হবে না, সামনে সেটা আসবে এবং সেটার মধ্যেও তুমি অবশ্যই ডুবে যাবে, তুমি বাঁচতেই পারবে না। কারণ তুমি সম্মানকে ভোগ করেছো, এই জন্য অপমান তোমাকে জোরপূর্বক হলেও ভোগ করতে হবে। আর যদি মান অর্থাৎ সম্মান ভোগ না করা হয় তাহলে অপমান তোমাকে দুঃখী করতে পারবে না। তো এই জন্য মান শূন্যতা থাকতে বলা হয়েছে। এবার আশা বন্ধা। শোক, দৃঢ় আশা রাখো নিজের গুরুদেবের চরণে যে সদ্গুরুদেবের প্রতাপে এই জন্মেই আমি ভগবত প্রাপ্তি করতে পারবো। আমি গুরুকে পেয়েছি অর্থাৎ স্বয়ং ভগবানকেই পেয়েছি। আমরা গুরুকে পেয়েছি অর্থাৎ মোক্ষ পদবী আমাদের থেকে এখন দূরে নেই। এটাই হচ্ছে দৃঢ় আশা। এবার আসলো সমুৎকণ্ঠা। উৎসাহ সহিত নাম গানে সদা রুচি। ভগবানের যে নাম মন্ত্র গুরুদেব প্রদান করেছেন এটাতে রুচি যদি চলে আসে, नारी प्यारी जिम लोभी जिम प्रिय दाम तिम रघुनाथ निरंतर प्रिय लागो। गोस्वामी जी कह रहे हैं ऐसी हमारी नाम में रुचि हो जाए। সমুৎকণ্ঠা অর্থাৎ উৎসাহ সহিত, যেমন আমরা সম্পদের উপর মাহাত্ম বুদ্ধি রেখে ওভার টাইম কাজ করতে আগ্রহী হই, যে আমি যদি এখানে 2 ঘন্টা বেশি করি তাহলে আমি অর্থ বেশি পাবো। ঠিক তেমনি আমাদের রুচি নাম জপের ওপর এমন মাহাত্ম বুদ্ধি ধারণ করলে আর এই রুচি নামরূপী পরম ধনের ওপর লাগু করতে পারলে সেটাই উত্তম। समुत्कंठा नाम गाने सदा रुचि आसक्ति तद्गुणाख्याने। अपने आराध्य নিজের আরাধ্য দেবের চর্চা করার জন্য নেশার মতো লাগে। 4 জন সাধক এক জায়গায় বসে আছো, তখন हृदयंता परस्परम कथयन्ति च माम नित्यम तुष्यन्ति च रमन्ति च। अपने प्रभु की ही चर्चा। নিজের প্রভুরই চর্চা অর্থাৎ প্রিয়াজু, লালজু, বিহারি, বিহারিঞ্জু, শ্রীজু, তাদের কথা। आसक्ति तद गुणाख्याने और प्रीति तद वसति स्थले। ব্রজমণ্ডল অর্থাৎ ব্রজ 84 কোষকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ মানা হয়েছে। অর্থাৎ যে ব্রজে রয়েছে সে ভগবানের কোলের মধ্যেই রয়েছে। যখনই সময় পাওয়া যায় যে বাস করছে ব্রজমণ্ডলে তার তো অহোভাগ্য। না হলে 1 দিন 2 দিন 3 দিন যতটা সময় পাওয়া যায় ব্রজ থেকে রাধারানীর কৃপায় ঘুরে আসা উচিত। আসক্তি তৈরি হয়ে যাওয়া উচিত ভগবানের ধামে, নামে, লীলায়। এই পুরো 84 কোষ ব্রজমণ্ডল ব্রহ্মস্বরূপ। তাদের অনেক মহামহিম ভাগ্য যারা এখানে আসতে পারে। বিনা শ্রীজির কৃপায় ধামে কখনোই আসা সম্ভব নয়। আর শ্রীজির কৃপা অমোঘ। আমাদের আসক্তি হয়ে যাওয়া উচিত। তুমি যেখানেই থাকো না কেন, যদি তোমার আসক্তি হয়ে যায়
তাহলে তুমি বৃন্দাবনের চিন্তন করতে পারবে, চিন্তন মনে আসবে। যদি লীলাস্থলীর চিন্তন ভিতরে চলতে থাকে তাহলে লীলার চিন্তনও ভিতরে চলবে। আর আর লীলা চিন্তন যখন হবে তখন পুরো ত্রিগুণ মায়ার উপর বিজয় প্রাপ্ত করার সামর্থ্য পাবে। আর যখনই ত্রিগুণাতীত হয়ে যেতে পারবে তখনই ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এই সমস্ত যত লক্ষণ বলা হলো, যদি এগুলো আমাদের ভেতরে আসতে পারে বা তৈরি হতে পারে রাধারানীর কৃপায়, তাহলে এই জন্মেই আমরা জীবন মুক্ত হয়ে যাব। সে একজন বৈরাগী সাধু হোক বা একজন গৃহস্থ ভক্তই হোক, সে যৌবন অবস্থায় থাকুক আর বৃদ্ধ অবস্থায় থাকুক, মানব দেহের পরম লাভই হচ্ছে ভগবত প্রাপ্তি। যদি ভগবত প্রাপ্তি না হয় তাহলে কেউ এই কমতির পূরণ করতে পারবে না। না কোনো পদ, না কোনো বৈভব, না কোনো মিত্র, না কোনো অন্য জন্ম। আর যে জন্ম প্রাপ্ত হবে তা কখনোই এটার পূর্তি করতে পারবে না। আমাদের যেরাম করেই দরকার ভগবত প্রাপ্তি করতেই হবে। আমরা আমাদের গুরুকে প্রসন্ন করে তার দ্বারা প্রাপ্ত মন্ত্র ও উপাসনা পদ্ধতির দ্বারা নিজের মনকে তন্ময়া করে ঈশ্বরের উপরে নিজের মনকে তন্ময় করে দিতে পারি। এটাই এই জীবনের সার্থকতা। শ্রী রাধা বল্লভ লাল।